আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল। ৫৪ ট্রুপারের মনোমুগ্ধকর প্যারাট্রুপিং, ফ্লাইপাস্টের বর্ণিল আয়োজন। রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ৭১-এর শহীদদের। কুচকাওয়াজ, বিজয় মেলা সহ দিনব্যাপী নানা আয়োজন। আমরা এমন একটি বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। ৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির গ্রেফতার। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। আশুলিয়া হয়ে প্রাইভেট কারে ময়মনসিংহ যায় ২ সন্দেহভাজন। সুদানে শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় গুরুতর আহত চুমকি আক্তারের অডিও বার্তায় হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জে গ্রামের বাড়িতে মা বোনের কান্না। আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। ৬টা ৫৫ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ৭১-এর স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণেই ২৪-এ হয়েছে গণঅভ্যুত্থান। অভিযোগ, এই আন্দোলনে পরাজিতরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাবে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানান রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুখর হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায়। বিজয়ের ৫৪ বছর পরেও গণতন্ত্র, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও আইনের শাসনের বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা। ৫৫তম বিজয় দিবসকে স্মরণীয় রাখতে পতাকা নিয়ে প্যারাজাম্পিং করলেন টিম বাংলাদেশের ৫৪ সদস্য। লক্ষ্য, বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান। তাছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক শো ছিল নজরকাড়া। জাতিসংঘ মিশনে শহীদ ৬ শান্তিরক্ষী এবং দুর্বৃত্তের হামলার শিকার ওসমান হাদিকেও স্মরণ করা হয়। ৫৫ বছরে ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ লাল সবুজ পতাকাকে সুউচ্চে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক প্যারাজাম্পিং। অংশ নেন সশস্ত্র বাহিনীর ৫৩ প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা। লক্ষ্য, সর্বোচ্চ সংখ্যক পতাকা সহ প্যারাজাম্পিং হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া। দুর্বৃত্তদের হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান ও টিম বাংলাদেশের সদস্য আশিক চৌধুরী। এছাড়া সুদানের জাতিসংঘ মিশনে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৬ জন নিজ নামফলক বদলে তাঁদের নেম প্লেট ধারণ করেন। বিজয়কে উদযাপন করার জন্য ৫৪ জন প্যারাট্রুপার একসাথে জাম্প করছি। আমি তার মধ্যে একমাত্র একজন, বাট আমার সাথে আরও ৫৩ জন ভাই আছেন। সার্বভৌমত্ব,
আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশের যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের অ্যাটেম্প করছি। পরে একে একে অবতরণ করেন তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে, যা উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমলা ও বিদেশি কূটনীতিকরা। উপস্থিত ছিলেন সকল বীর শ্রেষ্ঠের পরিবার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিগণ ও সাধারণ মানুষ। এর আগে প্যারেড স্কোয়ারের আকাশ বর্ণিল হয়ে ওঠে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায়, সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য মতে গ্রেফতার হওয়া কবির হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায়। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার আসামির। এমন তথ্যে তোলপাড় ওই সীমান্ত এলাকা। বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর সিসিটিভির ফ্রেম ধরে ধরে যাত্রাপথ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশন। এরপর আততায়ীদের যাত্রা আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ। কিন্তু পৌঁছানোর পরই সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির উপর হামলাকারীরা কোন পথে কিভাবে সীমান্ত পেরিয়ে পালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ধারাবাজার এলাকায় প্রাইভেট কার রেখে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির বাইকে চড়ে ভুটিয়াপাড়ার দুর্গম সীমান্তে যায় 2 সন্দেহভাজন। এরই মধ্যে সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজিবি। এবার হালুয়াঘাট সীমান্ত অনুসন্ধান যমুনা নিউজ। দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় 700 কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভয়েস দেয় যে, বাবা তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা।